এই একই খাবার আমরা বিগত 61 দিন ধরে খাচ্ছি। एक प्लेट कांदा भाजी पाव और एक वड़ा पाव पार्सल। হ্যালো বাঙালি, লেটস ডু সাম বাওয়ালি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে একটা দারুণ খবর শেয়ার করি যে 2 মাস মুম্বাইতে থাকার পরে আমরা ফাইনালি বাড়ি ফিরছি। এই 2 মাস আমরা মুম্বাইতে কি করলাম, কোথায় থাকলাম, কি খেলাম, সবকিছু জানতে হলে দেখতে হবে তোমাদের এই ব্লগ। एक तरीका है भीख मांगने का। দেখতে থাকো এবং যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে ব্রেকফাস্ট আনতে বেরিয়ে গেছি কি স্মাইল মুখে, একদম শ্যামবাজারের শাহরুখ খান। প্রতিদিনের মতন এই 15 লক্ষ বছর পুরনো কাঠের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। তবে যেভাবে দৌড়চ্ছি বোধহয় উসেন বোল্টকেও হার মানাবো। এই দেখো খাবারের দোকানে পৌঁছে গেছি। এখানে ইডলি, দোসা, সাম্বার, মেদু বড়া থেকে শুরু করে প্রত্যেকটা খাবার পাবে যেটা তুমি চাইবে, কিন্তু তোমাদের সাথে ব্রেকফাস্টটা শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। তো গাইস, আমাদের স্নান করে আসা হয়ে গেছে এবং এখন আমরা লাঞ্চ করতে বসেছি। চলো দেখে নেওয়া যাক লাঞ্চে আজকে কি আছে। এখানে আছে ভাত, এখানে আছে একটা সবজি, আছে মাছ, আছে ডাল, আছে আরেকটা ভাজা যেটা আমি নেইনি। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি শুরু করতে পারিনি। তোমাদের মজার একটা ফ্যাক্ট বলি, এই একই খাবার আমরা বিগত 61 দিন ধরে খাচ্ছি। हसदे चेहरे का मतलब ये नहीं होता कि उन्होंने कोई तकलीफ नहीं होती। আবার সেই বৃষ্টি নতুন কিছু নয়, দেখে দেখে অভ্যস্ত হয়ে গেলাম, কিন্তু বিল্ডিং এর অবস্থাগুলো দেখো, দেখা যাচ্ছে না কত তলা উপরে। মুম্বাইয়ের ওয়েদার আর মেয়েদের মুড সুইংস এর মধ্যে একটাই মিল, কখন রোদ, কখন ঝড়, কখন বৃষ্টি। হ্যাঁ ধরতে পারবে না। বিকেল হয়ে গেল কিন্তু বৃষ্টি কমলো না, তাই মাথায় ছাতা দিয়ে বেরিয়ে পড়েছি চা আনতে, চায়ের সাথে টা আনতে। এবার টার কথা ভাবতে ভাবতে ভাবলাম কি আনবো, এমন কিছু আনবো যেটা বাংলায় ফিরে গেলে আর খেতে পারবো না। তাই কি নিলাম? 1 প্লেট কান্দা ভাজি পাও আর এক वड़ा पाव पार्सल। চায়ের সাথে টা নিয়ে হোটেল রুমের দিকে রওনা দিয়েছি, কিন্তু মুখে আমার এই শয়তান স্মাইলটা কেন জানি না। 2000 years later. মুম্বাই থেকে চলে যাওয়ার পর আমি যেটাকে সবচেয়ে বেশি মিস করব সেটা হচ্ছে এই খাদ্য। ₹50 কাট ওভার অ্যাক্টিং के वजह। তো গাইস, কোন রুমে আছি, কত টাকা দিয়ে আছি, 2 মাস ধরে কি করছি, সবকিছু তোমাদেরকে বলবো। সবার প্রথমে তোমাদেরকে রুমের ট্যুর দিয়ে দিই, তোমরা দেখো। রুম ট্যুর করানোর আগে তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই, কারণ ওয়াশরুম পরিষ্কার না হলে কিন্তু সবার খুব সমস্যা। আর এই ওয়াশরুমটা সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দিদি আমার ডাবল বেডেড খাটে বসে জল খাচ্ছে আর হাই বলছে। পাশে আরেকটা সিঙ্গেল খাট আমার জেঠুর জন্য নেওয়া হয়েছিল, কারণ জেঠু আমাদের অত্যাচারে আমাদের খাটে অন্তত ঘুমাতে পারতো না। সিলিং ফ্যানের সাথে সাথে এই রুমে একটা এক্সট্রা টেবিল ফ্যানও দেওয়া হয়েছিল আমাদের সুবিধার্থে, এবং একটা ছোট্ট আয়না যেটা দিয়ে আমরা প্রত্যেকদিন নিজের রূপের গুণগান করতাম। পুরো রুমটাই টাইলস দিয়ে ভরিয়ে রাখার কারণে ছবি তুললেও মনে হতো জানি বাথরুমে দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে। ওভারঅল রুম ভালো। 1800 টাকা প্রতি রাত, ঠিক টাটা মেমোরিয়াল হসপিটালের পাশে। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করতে ভুলবে না। কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো এবং কারা কারা মুম্বাই এসছো এবং মুম্বাইতে আসলে কোথায় কোথায় ঘুরতে যাওয়ার মতন জায়গা আছে। বাই বাই।